আপনার আমার ফেস চেঞ্জ হয়েছে, কিন্তু দুর্নীতি চেঞ্জ হয় না। দুর্নীতি ঠিকই আছে, বরঞ্চ যেখানে চাঁদা ছিল 100 সেখানে চাঁদা হয়েছে 200, যেখানে চাঁদা ছিল 500 সেখানে চাঁদা হয়েছে 1000। ঠিক আছে, এটা থেকে আমরা মুক্ত চাই। যেই আসক সৎভাবে চালাক, দেশের উন্নতি হোক, দেশের ভালো হোক, এটাই চাই, আর কিছু নয়। দেশ কীভাবে ভালো মতো চলতে পারে, দেশের মানুষ কীভাবে ভালো মতো সুখে শান্তি থাকতে পারে, এইটাই চাও, আর কিছু চাও না। যানজট তো এটা আছে, এটা যেমন করতে পারে, যদি পারে সব করা সম্ভব না। যে সরকারে কমে জাম সারিয়ে দেওয়া, জাম সারিয়ে দিতে পারবো না, এটা থাকবোই। এটার মধ্যে যেমনি ভালো করতে পারে, ভালো নেতা চাই, ভালো দল চাই। আর এই যে চাঁদামুক্ত দেশ হলে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, আমার মনে হয়। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। নির্বাচনে প্রার্থীদের কাছে আমাদের প্রত্যাশা হচ্ছে দুর্নীতি দমন, মাদক নির্মূল করা, চাঁদাবাজি বন্ধ করা, এগুলোই আমাদের প্রত্যাশা। রাস্তাঘাটে অনেক অনিয়ম চলছে, যেমন 1 ওয়েতে 2 এর কাজ চলে। যেমন একটা রাস্তাতে আমরা যাচ্ছি, সে রাস্তাতেই আরেকজন আসতেছে, এটা যানজটের সৃষ্টি হচ্ছে। এটা একটা সঠিক সিদ্ধান্ত নেওয়া, এটার জন্য কি করলে ভালো হয় সেটা করা। রিক্সা হচ্ছে আমাদের যানবাহনের একটা মাধ্যম, ওটাতেই যদি আমরা বন্ধ করি, আমরা তো কারে চড়ার সামর্থ্য নাই, রিক্সা তো চালাতে হবে। ওরাও তো একজন শ্রমিক, ওরাও তো করে খাচ্ছে। আমি রিক্সাকে বলবো না যে রিক্সা কমানোর প্রয়োজন, রিক্সা থাক, সৎযোগ্য প্রার্থী দেখে ভোট দিব। আর প্রার্থীর কাছে চাওয়া একটাই, দুর্নীতি দমন। আমরা চাই যে একটা সুষ্ঠু নির্বাচন হোক, এই দেশে কোনো আমরা অবিচার চাই না, এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো ভালো একজন প্রার্থী এই দেশের সরকার যেন ভালো কাজ করতে পারে, এই দেশের জন্য ভালো কিছু উপহার দিতে পারে। ঠিক আছে, এটাই আমাকে প্রত্যাশা। দেশের মানুষ তো এগুলোই চায়, রাস্তাঘাট যানজট, তারপরে হসপিটালে গিয়া মানুষ অনেক ভোগান্তির ভিতরে পড়ে। পুরান ঢাকার রাস্তাঘাট তো অনেক অবস্থা খারাপ। যে রাস্তা, এই রাস্তা মনে করেন এখান থেকে নবাবপুর থেকে ধরে শুরু করে, এই ইলেকট্রিক মার্কেট থেকে শুরু করে মনে করেন পুরো রাস্তায় জ্যাম লেগে থাকে। রাস্তা প্রশস্ত করা, রাস্তার যেই এগুলো আছে আপনার পার্কিং ব্যবস্থা করা, একটা পার্কিং ব্যবস্থা পুরান ঢাকার ভিতরে নাই। প্রতিটা মার্কেটে, পুরান ঢাকায় রাস্তাঘাটে মার্কেটের ভিতরে পার্কিং ব্যবস্থা করা দরকার। এখান থেকে একটা মানুষ যাইতে হইলে নবাবপুর যেতে লাগে সর্বোচ্চ হাইটে যাইতে লাগে 5-7 মিনিট, এখানে গাড়িতে যাইতে গেলে লাগে আপনার আধা ঘন্টা 1 ঘন্টা জায়গা। তো পুরান ঢাকার অবস্থা তো খুবই খারাপ অবস্থা, যানজটের খুবই খারাপ অবস্থা। ড্রেনের ব্যবস্থা ধরেন, পানি একটু বৃষ্টি এলে পানি জমা জায়গা, হাঁটু মধ্যে পানি হয়ে জায়গা, ড্রেনের অবস্থা খুবই খারাপ। প্রার্থীদের কাছে অবশ্যই চাইবে আপনার একটা সুষ্ঠু সুন্দর পরিবেশ এবং ঘুষ দুর্নীতি এবং দুঃশাসনমুক্ত একটা এলাকা চাইব, এবং যাতে ইসলামিক মাইন্ডে সব চলে। আমাদের যেহেতু 92% মুসলমান, সেহেতু আমরা ইসলামিকভাবে অবশ্যই আমরা চাইবো। আর ঘুষ দুর্নীতি, বিশেষ করে চাঁদাবাজি মুক্ত একটা এলাকা। যে 5ই আগস্টের পরে যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ যেরকম করছে, 5ই আগস্টের পরে ঠিক বিএনপি বলতে আরও বিভিন্ন দল, যাই হোক নাম বলি না, কিন্তু ওই ঘুষ দুর্নীতি চেঞ্জ হয় নাই, কিন্তু